নমস্কার বন্ধুরা, বাঙাল ঘটি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে জানাই আরো একবার স্বাগত। আজকে করব ভাপা পিঠে। আর ভাপা পিঠে করার জন্য আমরা যে চালের গুঁড়িটা নিয়েছি সেটা আমাদের বাড়িতে ঢেঁকিতে গুঁড়ি কোটা। এবছরের নতুন চাল দিয়ে সেটা করা হয়েছে। আর আমাদের যে পিঠে করার জন্য কিছু জ্বালানি লাগবে, এই যে এখান থেকে জ্বালানিগুলো নিয়ে যাব। চলো। পিঠে করার জন্য এই যে একটা নারকেল নিয়েছি, নারকেলটা এখন ফাটিয়ে নিয়ে আসবো। নারকেলটা ফাটিয়ে দাও, পিঠে করবো। দাও, ফাটিয়ে দিই তাহলে নারকেলটা। জলে এই হাঁড়িতে হ্যাঁ, এটাই দেবে। কি বলে এটাই রেখে দেবো জল? হ্যাঁ, এটাই দাও। হয়ে গেছে। এই সুন্দর পুর দেখো ভিতরে। সব কিছু উঠে খেয়ে নি। মিষ্টি না? খুব মিষ্টি। পিঠে করার জন্য প্রথমে নারকেলগুলোকে কুড়ে নেব। কোনোদিন বানাইনি, ওরা বানাইছিল, একবার দিছিল, খাই দিচ্ছিল। পরে মারে বলছিলাম, পরে দাদিরা এলো। কি সাপ মরেছে এটা? ইস, জলটার কি অবস্থা হয়েছে! ওই গরুর চুনা পড়ে পড়ে হয়েছে। আগে তো চৌবাচ্চা জল পড়তো, আগে তো জলের ময় নেই। এখন আর সারি জল নামে না, গরুর চুনা নামে। খাইতে জল নষ্ট হয়নি। একটা সাপ মরে গেছে দেখুন। জল পুরো এবার সব দেখে ফেলাই দিচ্ছে। লোকেরা যারা করবে বড় শিখতে পাইপ এনে দিবি, নাহলে ওই যে সিমেন্টের ওই পাইপগুলো হইলি দিয়ে একবারে। এই যে দেখুন, আমাদের নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার এই যে চালের গুঁড়ি নিয়েছি, এখানে প্রায় 500 গ্রামের মতো চালের গুঁড়ি আছে। এর মধ্যে একটু নুন দিয়ে দেব। এখন ভালো করে নুনের সাথে এই চালের গুঁড়িটাকে মিশিয়ে নিতে হবে। আমি আগে থেকে যে নারকেলের জলটা তুলে রেখেছিলাম, সেই জলটা এখন এর মধ্যে অল্প একটু দেবো। দেখুন বন্ধুরা, গুঁড়িগুলো ঠিক এরকম ঝরঝরে করে মাখাতে হবে। আর এরকম হাতে চেপে দেখবেন যে এরকম ঠিক, যদি এরকম ভাবে দলা পেকে যায় তাহলে বুঝবেন যে মাখানোটা ঠিক হয়েছে।
এবার হাঁড়ির মধ্যে জল দিয়ে দেবো। এবার এই হাঁড়ির মুখে একটা ভালো পরিষ্কার ন্যাকড়া বেঁধে নিতে হবে। দেখুন বন্ধুরা, হাঁড়ির মুখে ভালো করে এই কাপড় দিয়ে ভালো করে শক্ত করে বাঁধতে হবে, যাতে এই পিঠেগুলো দেওয়ার পরে যাতে কাপড়টা খুলে না পড়ে যায় জলে। গুঁড়িটা রেখে দেওয়ার পর দেখছি জলটা টেনে গেছে, ওই জন্য আর একটু সামান্য জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে তখন জলটা গরম হোক, আমি এদিকে ভালো করে আরেকবার মাখিয়ে নিই। এদিকে জলটা প্রায় গরম হয়ে এসছে, এবার পিঠেগুলো বানাতে হবে। এই যে দেখুন, এরকম একটা ছোট বাটি নিয়েছি। ভাপা পিঠে করার জন্য এরকম ধরনের একটা ছোট বাটি হলে খুব সুন্দর পিঠেটা তৈরি হয়। প্রথমে এই বাটির মধ্যে অল্প পরিমাণে গুঁড়ি নিতে হবে, তারপরে এই গুঁড়ির মধ্যে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিতে হবে। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি গুড়। এই পিঠে সামান্য একটু বেশি মিষ্টি হয়, তাই একটু বেশি করে গুড়টা দিতে হবে। এটা দেখুন, আখের গুড় বা খেজুরের গুড় যে কোনো গুড় দিয়েই ভালো হয়, কিন্তু আমরা খেজুরের গুড়ে পাটালি এনেছিলাম, সেই খেজুরের গুড়ে পাটালি দিয়ে এটা করছি। আর গুড়গুলোকে ঠিক এইভাবে গুঁড়ি করে দিতে হবে। এবার আবার এই খানিকটা গুঁড়ি এর উপরে দিয়ে দিতে হবে। এবার এই গুঁড়িগুলোকে হালকা হাতে চেপে চেপে দিতে হবে। জলটা গরম হয়ে গেছে, ভাপ। আমাদের জলটা গরম হয়ে গেছে, এবার এর উপরে পিঠেটা দিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ওইদিকে যখন ওই পিঠেটা হোক, আমি আরো কটা পিঠে বানিয়ে ফেলি। ঠিক একইভাবে পিঠেগুলো বানাতে হবে। একটু বেশি করে দিতে হবে, যখন আমরা গুঁড়ির মধ্যে তার কোনো ইয়ে দিয়ে না, বেশি করে গুঁড় আরও রয়েছে, গুঁড়ি করো তখন আবার নারকেল কয়টা আছে। পনেরো থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখবো পিঠেটা হয়েছে কিনা। আমাদের পিঠেটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠেটা কত সুন্দর হয়েছে। এইভাবে এখন সমস্ত পিঠেগুলো আমরা বানিয়ে নেব।
পিঠের জন্য আরেকটু গুড় লাগবে, ওই কারণে আরেকটা পাটালি নিয়ে এলাম। এবার পাটালিটা ভেঙে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এই পিঠেগুলো, একদম বাটির মতো আকৃতি হয়েছে। আমাদের ভাপা পিঠে সব হয়ে গেছে। আর আপনারা কে কে এই পিঠে বাড়িতে করে খেয়েছেন অবশ্যই জানাবেন। শীতকাল যেহেতু চলে যাচ্ছে তাই আজকে আমরা পিঠেটা বানালাম। এরকম করে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।